আগামী 14 তারিখ বাংলা নববর্ষ। এই নববর্ষ মুসলমানদের অবদান। মুসলিম শাসকরা এই বাংলার নববর্ষ এগুলো এই বর্ষ ক্যালেন্ডার বর্ষপঞ্জিকা এটা মুসলিম শাসক প্রবর্তন করেছেন, চালু করেছেন। কিন্তু আমরা এই নববর্ষ পালন করতে গিয়ে বিধর্মীদের কালচার, আমরা সংস্কৃতি গ্রহণ করছি। এটা কোনোরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি যদি নববর্ষ পালন করতে চান, আল্লাহ আপনাকে যেই বিধান দিয়েছেন ওই বিধানের আলোকে আপনাকে নববর্ষ পালন করতে হবে। হিন্দুয়ানা সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতিকে লালন করে আপনি নববর্ষ উদযাপন করতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা বছর হায়াত দিয়েছেন, একটা বছর আপনি নতুনভাবে পাচ্ছেন। এটার জন্য শুকরিয়া আদায় করে আপনি নফল নামাজ পড়তে পারেন। এভাবে যেগুলো নেক কাজগুলো রয়েছে, আপনি কোনো এতিম অনাথ শিশুদেরকে কিংবা কোনো মানুষকে সওয়াবের নিয়তে খাওয়াতে পারেন, দান সৎকার করতে পারেন। এভাবে ইসলামে যেগুলো আপনাকে অনুমোদন করেছেন সেগুলো আদায় করার মাধ্যমে আপনি নববর্ষ পালন করতে পারেন। কিন্তু যেই সমস্ত কাজ ইসলাম সমর্থ করে না, এমন কাজের মাধ্যমে আপনি নববর্ষ যদি পালন করেন তাহলে আপনি গুনাহগার হবেন। ওই পশ্চিমা সংস্কৃতি, হিন্দুয়ানা সংস্কৃতিকে আপনি অবলম্বন করার কারণে আপনি তাদের হিসাবে পরিগণিত হবেন। রাসূল বলেন, যে ব্যক্তি যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে ওই ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদিও বা সে পোশাক আশাকে নামে সে মুসলমান, কিন্তু সে যেহেতু তার কর্মকাণ্ডের মধ্যে বিধর্মীকে, অন্য জাতিকে অনুসরণ করছে, সে ওই জাতির মানুষ হিসেবে ধর্তব্য হবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই জাতির মানুষ হিসেবে পরিগণিত করবেন এবং হাসর নাসর ওই জাতির সাথে হবে। এই জন্য যারা মঙ্গল শোভাযাত্রায় যান, আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক থাকার তৌফিক দান করুক। আমাদেরকে আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে, আমাদের মুসলিম সংস্কৃতি গ্রহণ করতে হবে, বিজাতীয় সংস্কৃতিকে পরিহার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা